দেবতার নামে ভণ্ডামি, হাতে নাতে ধরল উত্তেজিত জনতা, চাঞ্চল্য বর্ধমানে। দেবতার নামে ভণ্ডামির অভিযোগ, বড়সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকার। অভিযোগ, এলাকারই এক মহিলা, তিনি কৃষ্ণকালীর সাধক নামেই পরিচিতি দিতেন। কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা অর্জন করতেন। বহু দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষ। তার নাকি একটা ইউটিউব চ্যানেলও আছে। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোড়া। অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন। ভণ্ডামি হাতে নাতেই ধরতে উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী, কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলছেন, তিনি নিজে কোনো একটি চিট ফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের আরও অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গা মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা। অবশেষে ফাঁস হলো কালী সাধিকার ভণ্ডগিরি, অভিযুক্ত মঙ্গলা কোড়ার চিটিং কীর্তি। অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিতি সাধিকা মঙ্গলা কোড়ার বলেন, আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি। এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আমার কাছে প্রচুর ভক্ত আসেন, তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন। কি হয়েছে ঘটনা বলুন, কি হয়েছে? তিনি আমাদের এখানে জায়গা কিনে বাড়ি করেছেন এবং এই জায়গার মালিক হচ্ছে এই বাড়িটার পরে। আচ্ছা, উনি গোটা জায়গার মালিক ছিল। উনি যখন বাড়ি করে এনাকে সমস্ত রকম হেল্প আমরা ক্লাব থেকে করি। যদি গরিব মানুষ তারা ফুচকা বিক্রি করে, আর ইনি একটা প্রাইভেট সংস্থা যেগুলো মুনিফাই সংস্থা, ওই সংস্থাতে কাজ করছে। যাই হোক, করছে ভালো। হঠাৎ দেখলাম বাড়ির ছাদে একটা কালী পুজো করেছে এবং মন্দির দিয়ে, সব ঠিক আছে, অসুবিধা আছে। হঠাৎ পুজো করছে, ঠিক আছে। ও একটা কি করেছে, চালু দিয়ে একটা টিম তৈরি করেছে। প্রত্যেক গ্রামে গ্রামে না এই টিমের লোক রাখা, এরকম কমিশন সিস্টেম। এবার তারা কি করছে, 20টা ছেলে নিয়ে আসছে। মানুষ বাচ্চার সময় কি করে, আঁকড়ে ধরেও বাঁচতে চেষ্টা করে। মানুষের সবারই তো কষ্ট আছে। তিনি কি করেছে, সেই টিমটাকে কাজ করছে। এর পিছনে একটা বহুত বড় কারো লোকের হাত আছে, তাকে খুঁজে পাচ্ছে। এবং রাত্রেবেলা এনারা এখানে বসে আন্তাক্ষরী খেলে, হিন্দি ইংলিশ বইয়ে গানে রাত্রেবেলায়। এ করে করে এখন পাবলিককে কি বলছে, ডাইরেক্ট আমার ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার পেয়ে না, ফোন পে গুগল পে চেয়েছে, তিনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নম্বরে টাকা দাও, গুগল পে নম্বরে টাকা দাও। এই যে বলছে না, দাজ আমাকে উপর দিয়ে জানি সব ভাব পার্টির কথা সব নিজেরা পয়সা খরচ করে করেছে। কারণ ফোনই করে টাকা কামাচ্ছে তো। 3টে জায়গা অলরেডি 1 কোটি টাকার জায়গায় কিনে নিয়েছে অলরেডি। এগুলো কিনে করে এবার এগুলো তো মানুষ বসবাস করে। ভগবান তো পাওয়া অত সহজ না। এটা সহজ কি, এটা কইটা আগে 6 মাস ধরে এত নোংরামি করছে, ডাইরেক্ট করছে। এবং এনে ফটো বিক্রি হচ্ছে। ইনি কি জানে, ইনি ভগবানের নামে কি জানে না, ফটো বিক্রি হচ্ছে। ঠাকুরের ফটো বিক্রি হয়, কিন্তু ঠাকুরের ফটোর সাথে ঠাকুরকে যে ভালোবাসে তার ফটো বিক্রি হয়। এনার সঙ্গে ফটো বিক্রি কতদিন ধরে এই ভণ্ডামি করছে? কতদিন? 6 মাস ধরে। এবং এর ভিতরে একটা বড় চক্র ভদ্রলোক আছে, সেই ভদ্রলোকের খুঁজে বার করতে হবে। একে বললে সেই ভদ্রলোক বেরিয়ে আসবে। প্রত্যেকদিন রাতে এটা অনলাইনে কথা হয়। ইনি এখন কাউকে এমনি ফোনে কথা বলে না, খালি হোয়াটসঅ্যাপে কথা বলে। যদি রেকর্ডিং করে না, কেউ যদি আসে এখানে কেমন ভাবে তিনি দেখেন তাকে? ইনি কিচ্ছু না, খালি একটা ত্রিশূল বানিয়ে নিয়ে এসছে। আমার খুব আমাদের ওই তেলিপুর থেকে, তেলমারিপাড়া থেকে বানিয়ে নিয়েছে একটা ত্রিশূল। তাহলে এই পাশে যার জায়গা যে মালিক ছিল, তিনি ভগবান টাইপের লোক ছিল আর কি। মানে কি, আগেকার দিনে 15 লোক না, ওনার একটা ত্রিশূল ছিল। সেই ত্রিশূল হয়তো মাটি নিচে ছিল না। তাহলে উনি একটা আলমারি, উনি বলছে ত্রিশূল উপর থেকে পড়ে, ত্রিশূল উপর থেকে পড়ে। আপনি বলুন স্যার, পড়ে উনি ত্রিশূলটা একটা ওই লিঙ্ক থেকে পড়ে, কারখানা থেকে মাটি নিয়ে। কোন জায়গা এটা? এটা কোন জায়গা হয়েছে? 5 নম্বর ইসলামাবাদ, ইয়ার ইসলামাবাদ। আচ্ছা, আপনি বলেন যে দালাল এখানে চক্র করছে, দালালের কাজ কেন? কিভাবে বুঝতে পারলেন এখানে দালালের চক্র কাজ করছে? আমিও বাইরে খোঁজ খবর নিয়েছি। বাইরে খোঁজ খবর হচ্ছে, বাইরে আমাদের রাজ্যেরই মধ্যে বাইরে মানুষকে ফোন করতে, আমরা একটু পরিচিতরা আছে তো, ওখানে কৃষ্ণকালী মা এটা কি, তাহলে দেখো এটা পুরো রোলটাই ভাঙাই বলছে। আমাদের এখানে কিন্তু একটা লোক রাখা আছে, গোটা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে কৃষ্ণকালী মায়ের কাছে যাও, তোমার ছেলে ঠিক হয়ে যাবে, তোমার ছেলে স্ট্রোক হয়ে গেছে ঠিক হয়ে যাবে। প্যারালাইসিস রোগ যদি ওই ঠিক করতে পারতো, তাহলে এমবিবিএস ডাক্তার কেন আছে? বড়
রামকৃষ্ণ মাকে পায়নি, আমি মাকে পেয়েছি। এবার আপনি বলুন, এটা কোনি মেনে নেওয়া যায়? কোথায় রামকৃষ্ণ আর কোথায় বুঝিয়ে চিঠি পাঠ পেয়েছিল? কোনি মেনে নেওয়া যায়? এতদিন কেন আমরা বাধা দিই? আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, আমাদেরকে ক্যামেরা করতে দাও না। আমরা বলেছি তুমি তোমার যেরকম করছো নোংরামি করবে না, লোকের কাছ থেকে টাকা নেবে না, এই ফোন পে গুগল পে নাম্বার নেবে না। আমরা এসে সব বলে গেছি, বলছে দাদা ক্লাবের আমরা ক্লাব থেকে এসে বলে গেছি, বলছে আমরা আর এসব কিছু করবো না, আমরা সব সেটিং করে দিয়েছি। আমাদের ভলেন্টিয়ার দিয়েছে, ভলেন্টিয়ার সব ঘরে নিয়ে আসবে। ঠিক আছে, 50 জন 100 জন ঠিক আছে। আজকে ওয়ালানার গাড়ি নিয়ে কমসে কম 50 জনকে নিয়ে এসছে, কি বড় বড় গাড়িগুলো সেই গাড়ি করে নিয়ে। এবং সেই দালালটা আমাকে বলছে দাদা তোমার ওখানে যাচ্ছি, তখন কি করতে বলছে শ্রীকৃষ্ণ গাড়ি গাড়ি কেন বলছে আমাকে টোটাল সবাই মিলে 1 জনের 2 টাকা করে দিচ্ছে। 50 জনকে নিয়ে এসে হিসাব করে 50 জন কত টাকা হচ্ছে। টোটাল সেটিং করে দালাল চারিদিকে ফিটিং করে, এর পিছনে একজন বহু বড় হাত আছে, তাকে কিন্তু ধরে বার করতে আমাদের ওটা ধরলে ওটা বার করে দেয়। এবং প্রতিদিন হাতে এর নিচে আন্তাক্ষরী হয়, হিন্দিতে আন্তাক্ষরী করা হয়। বলছে আবার ফোনের আমি এটাও আমি বলছি যেরকম ঠকিয়ে যাচ্ছিস বেশি না, বছর দিন কিছু করতে পারিস, তোকে লাগবে কিছু করতে পারিস, তুই পাড়া থেকে অন্য পাড়ায় চলে যাবে, তাহলে সবাই ভুলে যাবে। আমি এখানে কমসে কম 1 কোটি টাকা এখন পর্যন্ত টাকা নিয়েছি। 2টো জায়গা নিয়ে, একটা 80 লাখ টাকা দিয়ে জায়গা নিয়ে, একটা 20 লক্ষ টাকা জায়গা নিয়ে, তার মানে 80 আর 20 1 কোটি। মন্দির কি হচ্ছে না, 3টে জায়গায় অ্যাডভান্স করেছে, মানে যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে, যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে। টোটালটা দেখবা যে আজ পর্যন্ত ভগবান আজকে দুদিনে গেছে, দুদিন আগে জিন্সের প্যান্ট পরে জব করে যে ডিউটি করতেছে, হঠাৎ ভগবান পেয়ে গেল? আরে ভগবান পেতে অনেক তপস্যা করতে হয়, অনেক তপস্যা করতে হয়, তপস্যা করে অনেকে ভগবানকে পায়। আর দুদিনে ভগবান প্রেমানন্দ যে কি 2টো কিডনি ফেললো, যে রাধা একটা কিডনি আমি অনলাইনে আমি সেটিং করে আমি নিয়ে আসার ব্যবস্থা করবো, যে কিডনি 2টো ঠিক করে দিই। আপনারা কি এবার কোনো অভিযোগ জানাবেন প্রসঙ্গে? আমরা অবিলম্বে চাই, অলরেডি গোটা পাড়ায় একসাথে নিয়ে চিঠি করেছি, আমরা প্রশাসনকে জানাবো এবং আমাদের যা যা করতে এরপরে আমরা স্টেপ নেবো। এমন এরেস্টে কেস হবে দাঁড়িয়ে কমসে কম সারা জীবন জেল খাটে। আমার নাম অতনুবল 5 নম্বর ইসলাম। চাইছেন এখন কি চাইছেন? আমি চাইছি টোটাল তো বন্ধ করতে না, বন্ধ করলে হবে না। কত টাকা কামিয়েছে, প্রয়োজন করলে সরকার টোটাল টাকা খরচ করুক, টোটাল সরকার রাজ্য সরকার নিয়ে নিক। কেন এটা ইন্ডিয়া করবে? কেন ইন্ডিয়া করবে? বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাইরে সবকিছু করছে, কেন ইন্ডিয়া করবে? ঠিক আছে তো? আপনার নাম? আমার নাম সমস্যা বলতে দেখুন, আমার বাড়ি হচ্ছে এই গায়েই, আমার বাড়ি রাত্রিবেলা সারা রাত এসে মশা কামড়ে চারিদিকে লোকজন শুয়ে থাকছে, আমার বাড়ির দুয়ারে গিয়ে ভেঙে দিচ্ছে, মুতে দিচ্ছে অন্ধকার থাকতে থাকতে। আর ইনি খালি এই দীর্ঘদিন অশান্তি আর সহ্য করতে পারছি না, ইনি জায়গা কিনবো, মন্দির করো করে 7-8টা জায়গা কিনলো, এনার মন্দির তবু বন্ধ হচ্ছে না। এনার ইয়ে কোনো রকম ভাবে কোনো করতেই পারছি না, মিথ্যে হচ্ছে। কি হয়েছিল ঘটনা? আজ থেকে 6 থেকে 8 মাস, ঠিক আছে? তখন উনি শুধু কালীটা করে পুজো করতেন, কালীটা করে পুজো করতেন। হঠাৎ করে শুনি ব্যবসা শুরু করে দিয়েছেন। ব্যবসা শুরু তো শুরু, তারপরে আমাকে টাকা লুটতে আমি এখানে কুকুর এসেছি, কুকুর আছে আমাদের পাড়া, আমাদের নিজস্ব কুকুর আছে, দাওয়াতে এসেছি। উনি আমাকে দেখে একটা মেয়ে, ওরা মেয়েটা জ্বালা সাথে বন্ধ করে দিল। আপনাদের ব্যবসা কেন বন্ধ হচ্ছে? ব্যবসা মনে হচ্ছে ভিডিও আমার ফোনে নিজে কানে কথা শুনেছি, নিজে কানে। এইটুকু শুনতে পারবো, খবর পাওয়া যাচ্ছে যে ইনি বলেন যে ভর করে যে আগে কাজ করতো, সেইখানে ও বের করে দিয়েছে ওকে, যার জন্য ও আবার এই ব্যবসা পা ধোয়া জল খাওয়াচ্ছে এবং নিজেকে সারদা মা হিসাবে তুলনা করছে। বড় বড় মা তারা, মা কালী পুজো করছে, ওর মধ্যে মা আছে। কোনো একটা ঠাকুর ছিল, সেইখান থেকে আবার একটা ঠাকুরকে নিয়ে এসে ও নিজেকে দেবী বলে কামনা করছে। কোথা থেকে লোক আছে? জায়গা কিনেছে, আবার বলছে বলে আমাকে সোনা দে, টাকা দে। নামে জায়গা আগে এই বিটা করতেন না? ওর স্বামী ফুচকা বিক্রি করতো আর ও চিট ফান্ডে কাজ করতো।
এদের একটা সমিতি আছে, টোটাল কমিটি মোটামুটি করে মেরে চালাচ্ছে। লোক ওইখান থেকে ভাড়া করে নিয়ে আসছে, এরা কমিশন দিচ্ছে। মন্দির করার নামে জায়গা নিচ্ছে, দিয়ে 7-8টা জায়গা কিনেছে, 1,000 টাকার উপরে জায়গা কিনে নিয়েছে। 7-8টা জায়গা কিনেছে। 1,000 টাকার উপরে জায়গা কিনে নিয়েছে, গোটা পাড়ার লোককে বোকা বানিয়ে। একদম নোংরামি করছে, কি জায়গা রড বানিয়ে নিয়ে এসছে, কোথা থেকে বোঝে আমি পেয়েছি। একদম মিথ্যাবাদী নিয়ে চলে, একদম ফাঁকিয়ে নিয়ে চলে। মনে মানা ভণ্ডামি করছে। আগে জিন্সের প্যান্ট আর চাকরি পরে কাজ করতো। এক সেকেন্ড দাঁড়ান। জিন্সের প্যান্ট আর কোট পরে কাজ করতো আগে। এক সেকেন্ড আমি সব নেব। কোনো ভগবান পায়নি, কিছু পায়নি। তুমি ধরো, তুমি ধরো। উনি LIC এজেন্ট ছিল। LIC এজেন্ট না। LIC না, উনারা কোম্পানিতে কাজ করতো। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়াও, ছবিটা করো। 10টা জায়গা কিনেছে, 10টা জায়গা কিনেছে। কোটি কোটি টাকা জায়গা কিনেছে এর মধ্যে। আমরা ক্লায়েন্ট মুসার পাচ্ছি না, সবাই আমাদের আচ্ছা, আচ্ছা। পাচ্ছি না, ক্লায়েন্ট সন্তুষ্ট হয়ে গেছে। একসঙ্গে 4টে নিয়ে চলে যাবে। প্রেসে প্রেসে এটাই তো বলি, ফোন থেকে আপনারা কি করে আসেন কে জানে। আপনি এত দূর থেকে এরকম মানুষ নিয়ে আসা ভেতরে যাবে? যাবো। চলো। কৌশিকদা ভেতরে চলো, ভেতরে চলো, কৌশিকদা ভেতরে চলো। বলছি তো তোমাকে, সাহায্য করে দিচ্ছি। চিন্তা করে এইসব মানুষকে কোটি টাকা নিয়েছে। কোটি টাকা একটা টিম আছে, সেই টিমটা মোটা মজুরে কাজ যা দেখলেন, যেটুক দেখলেন আপনি বলুন। আপনারা তো ভক্ত, আপনারা এসেছেন। ওই তো এসেছিলাম, তারপরে ঠাকুরের বিশ্বাসে এসেছি, হ্যাঁ এসে দেখলাম গন্ডগোল। বলুন বলুন। ঠাকুরের বিশ্বাসে এসেছি, এসে লাইনের খুব গন্ডগোল, ফ্ল্যাটের লোকেরা গায়ে গরম জল ঢেলেছে। আচ্ছা, ঢেলে আমাদের তাড়াবার চেষ্টা করছে, একদিক দিয়ে উঠে গেছি, আরেক দিকে বসেছি, আরেক দিকে ঢেলেছে, আবার এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের লোকের। তারপরে ভেতরে গিয়ে দলবল লোক, মানে পাড়ার অনেক মেয়ে ছেলেরা, আমি তো চিনি না, এখানকার লোক নয়, তারা বলেছে যে এ করতে, যে এদের তাও, এদের মেরে তাও, এদের মেরে তাও। এরা জানে না, এরা একটা ভণ্ডর কাছে পড়েছে, কি কোটি কোটি টাকা নাকি উনি কামাচ্ছেন, আচ্ছা। সব বলে। আপনারা আজকে প্রথম এসেছেন? আজকে প্রথম আজকে কি কারোর মুখে শুনে এসেছেন যে এখানে ইউটিউব চ্যানেল দেখে আমরা এসেছি। এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছেন? কি নাম এই যে মানে এই মায়ের নামটা কি? মঙ্গলা লক্ষ্মণা না কি একটা, মঙ্গল লক্ষ্মণ আর মঙ্গলা মা কৃষ্ণকালী মা। কি নাম? কৃষ্ণ কালী মা। এখানে এসেছেন কৃষ্ণকালী মা থেকে, যে উপকার হবে বলে এসেছেন নাকি? কি রোগ নিয়ে এসেছেন? আর উপকার হয় বলেই তো মানুষ এসেছে না। এত ভিড় মানুষ কিসের জন্য এসেছে? এত ভিড় মানুষ, আমার থেকে একজন শুনবে, তার থেকে আরেকজন শুনবে, সেই ভেবেই তো আমরা এসেছি। কোনো পয়সা কড়ি ব্যাপারে কিছু না, বলেছেন? আপনার পয়সা কড়ি চাওয়ার কোনো ব্যাপার নেই, 1 টাকাও দিতে পারেন। একটা কেউ আলতা সিঁদুর দিচ্ছে, যার যেরকম, কোনো মেয়ে বলছে না, কিছু চাইছে না, তাবিজ মাদুলি কবচ কিচ্ছু দিচ্ছে না, কোনো কিছু নেই। শুধু আমরা ওই শুনেই এসেছি। এবার সবারই তো নানান সমস্যা, আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক, এই কারণেই আসা এখানে। কেউ চাইছে কারোর মা ভালো হোক, কেউ চাইছে কারোর ছেলে। এই যে ছেলেটাকে নিয়ে দেখুন, এই যে ওখানে ভিডিওটা করুন, করছি। ওই যে ছেলেটা অসুস্থ, কোলে নিয়ে দেখুন গরমে। এই যে কি, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কলকাতা বেলঘরিয়া। কলকাতা বেরগড়ি। কি নাম আপনার? পিউ দে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।